হায় রে ও কৃষ্ণপুরের আব্বু, আমি আপনাদের সামনে এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। ওই আয়াত শরীফটা হইল সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? জোরে বলুন আসেনি? অনেকে কয় কোরআনের মধ্যে ভুল আছে, তারা কি মুসলমান না বেঈমান? তারা হচ্ছে মুসলমান না বেঈমান? তারা হচ্ছে বেঈমান, তারা হলো কাফের। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ কয় এমন গ্রন্থ, এমন কিতাব কোন শরীফ নাই, এমন একটা কুরআন, এমন একটা কিতাব। ও কৃষ্ণপুরের মানুষ, তোমাদের কোরআনের ব্যাপারে তোমাদের নলেজ কম। তোমরা যদি জানতা, তোমরা যদি বুঝতা, কোরআনটাকে দৈনিক একবার হলো বুকে লাগাইতা। কোরআনের উপরে বালু আছে না নাই? বালুগুলো চেহারার মধ্যে মাগবারে। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তুমি যখন জাহান্নামের আগুনের মধ্যে যাইবা, তোমাকে জাহান্নামীর ফেরেশতারা যখন শিকল লাগাইব, গোলার মধ্যে শিকল লাগাইয়া, একটা এক্সাম্পল, আমার কথাটা আপনারা নেকে নিবেন না। কুকুর সমাজের ভিতরে কুকুর আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বেয়াদবি মাফ করবেন, কথাটা কিন্তু আপনারা নেগেটিভে নিবেন না। কথাটা বুঝার জন্য আমি বলে দিয়ে যাই। কুকুরের গলার ভিতরে বাচ্চারা দেখবেন রশি লাগাইয়া টানে, টানেনি? জোরে বলুন, টানেনি? গরুর মধ্যে গলায় রশি আসেনি? মালিকে টান দিলে গরু বার হয়, আবার টান দিলে গড়ে যায়। গলার মধ্যে গরুর রশি লাগাইয়া টানে, এমন ভাবেও না। জাহান্নামীদের গলার মধ্যে শিকল লাগাইব, আগুনের শিক লাগানো হবে, টাইনা নিব। জাহান্নামী বলবো, আল্লাহ আমাকে এবারের মতো সুযোগ দাও। আমার আল্লাহ বলবে, কান্তার বা কোনো লাভ হবে না। এমন ভাবে শিকল লাগাইয়া আপনাকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, এই কোরআনুল কারীমটা একটা নূর হয়ে আপনার পাশে দৌড়াইয়া আসবে। আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই বান্দার অপরাধ কি? আমার আল্লাহ বলবে, বান্দা জীবনও নামাজ পড়ে নাই, বান্দা জীবনও রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমি আল্লাহর দেখানো পথগুলা তো স্মরণ করে নাই, আমি আল্লাহ যা নিষেধ করেছি তা বেশি বেশি করছে। আল্লাহ তার কি কোনো একটাও নেক তোমার কাছে নাই? কয় না, তার আমল বলতে কোনো জিনিস আমার কাছে নাই। আমার আল্লাহর কাছে লুটটা বলবো, আল্লাহ একটা কথা তোমার কাছে বলি, আমি হইলাম কোরআন, তোমার কোরআনুল কারীম, আমি হইলাম তোমার কিতাবুল্লাহ। এই লোকটা জীবনে যদি ভালো কাজ না করে গো আল্লাহ, একটা কাজ ওই লোকটা করছে, আমার আল্লাহ কইব কাজটা কিটা করছে। ওই বান্দা আল্লাহর কাছে কোরআনুল কারীম ডাক দিয়া কইব, আল্লাহ গো, তোমার এই বান্দা একটা কাজ করছে, এই কোরআনুল কারীমটা ঘরের ভিতরে থাকতো, এটাকে কেউই যত্ন করতো না, এটাকে কেউই মহব্বত করতো না। তোমার পাগলা যেখান থেকে আসুক, যেই দিন যতটা সময় ঘরের মধ্যে আসুক, যাইয়া সর্বপ্রথম মহব্বত একটা চুমা লাগাইতো। আমার আল্লাহ কয়, তারপর কি? নুটটা ডাক দিয়া বলে, আল্লাহ গো, এটার মধ্যে বালু ফেরা থাকলে তার গায়ের জামাটা দিয়ে এমনি মুছতো। আমার আল্লাহ কইব, তারপর কি? আল্লাহ অনেক যত্ন কইরা রাখতো।
আমার আল্লাহ কইব তারপর কি? কোরআনুল কারীম বলবো আল্লাহর তারপর কি? যদি জাহান্নামে তারে ফুরা লাগে, আমি কোরআনকে আগে জাহান্নামে ফুরাইতে হবে, নতুবা আমি সহ তার লাগে জাহান্নামের আগুনে পড়ে ছাই ছাই হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ও কুরআনুল কারীম, সুপারিশ যেহেতু করছো, আমি আল্লাহ কি তুমি কোরআনকে অস্বীকার করতে পারি? আমি আল্লাহ যদি কোরআনকে অস্বীকার করি, আমি আল্লাহর জবানের বাণী মিথ্যা হয়ে যাবে। যাও, আমি কুরআনুল কারীমের মহব্বতে তার জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিছি। আল্লাহু আকবার বলে। শুধু কোরআনটার সঙ্গে মহব্বত, শুধু ভালোবাসা। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটার দিকে শুধু তাকাইয়া থাকবেন, তাকানোর কারণে চোখের সগীরা গুনাহ মাফ করে দিবেন। মাফ করে দিবেন কে? আরো জোরে বলুন কে? গভীর মনোযোগ। এই কুরআনুল কারীমের ৬৬৬৬ খানা আয়াত, ৬৬৬৬ খানা আয়াত, ১১৪টি সূরার ভিতর থেকে সূরা আম্বিয়া ১০৭ নাম্বার আয়াতটা তেলাওয়াত করেছি। বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ, বুঝলে ইমানদার, না বুঝলে বেঈমান, বুঝলে আল্লাহওয়ালা, না বুঝলে কাফের, বুঝলে জান্নাতি, না বুঝলে জাহান্নামী। সোজা ওয়াজ কথা বলেন, ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার দোস্ত গো, দারুণ কথা। আমার আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই আয়াতটা সবাই পারি না? অর্থ কি? প্রশংসার মালিক কে? আরো জোরে বলুন কে? আমার আল্লাহ বলেন, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আরো গভীরে যান। আমার আল্লাহ হইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলম, আলমের মালিক। আমার আল্লাহ কয় আমি যত জায়গার জন্য আলম, যত জায়গায় তুমি বান্দা আমারে স্মরণ করবা, যত জায়গায় তুমি আমারে প্রশংসা করবা, তত জায়গার জন্য আমি আল্লাহর পাশে কিন্তু আমার নবীর নামটাও রাখবা। কারণ আমি বলি না, আমার আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইলাম প্রশংসার মালিক। আপনাদের কাছে জানতে চাই, সব সময় প্রশংসা করেন কার? আরো জোরে বলুন কার? আমার আল্লাহর প্রশংসা যেখানেই করবেন, বাড়িতে দোয়া করবেন, নবীর নামে মিলাদ করতে হবে। এক জায়গায় দোয়া করবেন, নবীর উসিলা দিতে হবে। এক জায়গায় আপনি যেই কোনো কাজ করবেন, আল্লাহকে যদি আপনি স্বীকারোক্তি দেওয়া লাগে, আপনি সর্বপ্রথম করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়ুন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়া ১০৭ নম্বর আয়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত বানাইয়া দিছি। আমার নবী, আমার আল্লাহ হইলেন আলম, প্রশংসার মালিক। তত জায়গায় আমার নবী রহমত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমি শেষ করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, এটা হলো আমার নবীর কালিমা। আর নবী পরে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি আল্লাহ ছাড়া তো আর কোনো মাবুদ নাই, এই কথাটা তো আমারটা আমি বলতে পারি না। আমি বশির আহমদ ফারুকী আমার কথা বলতে পারি না। আপনাদের নাম কিন্তু আপনারা নিজে নিজে বলতে পারবেন না, আপনার নামটা কিন্তু আরেকজনে বলবে। আমার আল্লাহ কয় আমি যে একক একজন, আমার যে দিতে দেওয়ার কোনো শরীক নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথাটা বুঝাইবার জন্য, সমাজে প্রচার করার জন্য, উম্মতে মুহাম্মাদির সামনে উপস্থাপনা করার জন্য, আমার বান্দাদেরকে বুঝাইবার জন্য আমি একজন সকা বানাইছি। সকা হইল বন্ধু, বন্ধু মানে সকা। আমার আল্লাহ কয় বন্ধু বানাইছি, বন্ধু হইল রহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, শুভ আগমন করাইয়া দিলেন, আমার নবী পরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী জিকির করে লা ইলাহা, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমার আল্লাহ শুনছে, অনেক আনন্দিত হইছে। আমার আল্লাহ কই বন্ধু, আমার হাবিব আপনি স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি নবী, আমি আল্লাহকে আর বসে থাকতে পারিনি, আমিও সাথে লাগাইয়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান যাদের আছে তাদের কাছে দাবি আছে, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি তো স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমিও খুশি হইয়া আমার নামের পাশে আপনাকে উপাধি লাগাইয়া দিলাম, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা এই কালিমা থেকে আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম কাটতে চায়, তারা কি আসলে মুসলমান? তারা কি বেঈমান? তারা হলো বেঈমান। যেই কালিমা না বললে আপনি মুসলমান হিসাবে সাব্যস্ত করতে পারবেন না। টুপি মাথায় দিলে, টুপি মাথায় দিলে মুসলমান বলা যায় না, পাগড়ি দিলে মুসলমান বলা যায় না, মেসওয়াক করলে মুসলমান বলা যায় না, বড় জুব্বা পরলে মুসলমান বলা যায় না। কারণ এজিদ তো মুসলমান ছিল, কোরআনের হাফেজ ছিল, বগলের তলে এইভাবে কোরআন ছিল। কোরআন থাকা সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও পাক পাঞ্জাতন মৌলা ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে যদি টুপি পাগড়ি পাঞ্জাবি দিয়ে দাড়ি দিয়ে মুসলমান দাবি করা যায়, তাহলে এটি হবে সবার আগের দামি মুসলমান। এই জন্য মুসলমান চিনতে গেলে দুইটা জিনিস আপনি স্মরণ করতে হবে, একটা হলো এজিদি মুসলমান, আরেকটি হলো হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান যারা, তারা বাতিলের কাছে কোনোদিন আপোষ করবে, কোনোদিন লাল চক্ষুকে তারা ভয় করবে, কুরআনুল কারীমে যা আছে তাই তারা বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন আমার নবীকে, ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব আপনাকে আমি অনেক অনেক সম্মানী দান করেছি, আপনার সম্মানটা বুলন্দিত করেছি, উচ্চ করে দিয়েছি, যেখানে রাখার দরকার সেখানে রেখে দিয়েছি। ওইখান থেকে যাররা পরিমাণ, চুল পরিমাণ নামানো সম্ভব হবে? আপনি দি নবীজিরে আমার মতন মানুষ আছে না নাই? নবীজি মইরা গেছে গা, ফুচ্চা গেছে গা, আছে না নাই? ইমান তালাক হয়ে যাবে। বলতে পারেন হুজুর এই কথাগুলা কেন? আজকে দেখলাম এই খুতবার ভিতরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সিদ্দিক আকবর থেকে, হযরত উসমান জিন নুরাইন থেকে, মৌলা আলী থেকে, সকল সাহাবাই কেরাম আমার নবীকে এমন ভাবে ভালোবেসেছেন, তারা শুধু ভালোবেসে নাই, আমার নবীজির জন্য জায়গায় জায়গায় তারা মাইল খেয়েছেন, তারা জায়গায় জায়গায় নবীকে নিয়ে তারা যেই কোনো
বাতিলদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যেই কোনো সময় ওই যুদ্ধের ময়দানে তারা হাজির ছিলেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবা, নবীকে পাওয়ার পিছনে সাহাবাই কেরাম শুধু ভালোবাসে নাই, তাদের মাল, তাদের সম্পদ, তাদের টাকা পয়সা নবীর কদম মোবারকে বিলিয়ে দিয়েছেন। নবীকে পাইতে হলে আপনি একটা স্টেশন যাইতে হবে। ওই স্টেশনটা হলো সূরা ফাতা 10 নম্বর আয়াত। সূরা ফাতা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তোমরা যদি মদিনার হাত চিনতে চাও, তোমরা মদিনাওয়ালাকে পাইতে চাও, তোমরা আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহকে পাওয়ার আগে মদিনার দরবারে যাইবা। মদিনা পাইতে গেলে তার আগে একটা স্টেশনে যাইবা। ওই স্টেশনটা হলো আপন আপন পীরের দরবার। তোমরা দেখছো, তোমরা সাধারণ তোমার মতন মানুষ পীরের কাছে হাত ধরছো না। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর হাত দেখতেছো তোমরা শরীয়তে, হাকিকতে মারেফতে তাকাইয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত তার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাত মিশাইয়া রাখছি। তোমরা তো তার হাতে বায়াতে রাসূল গ্রহণ করলা না। তোমরা দৃষ্টি করে দেখো, তোমরা অন্তর চক্ষু খুলে দেখো, তোমরা আমি আল্লাহর কুদরতি হাতে বায়াতে রাসূল বহন করেছো। ওই দিন থেকে তোমরা মিথ্যা বলতে, চুগলখড়ি করতে পারবা, মুনাফিকি করতে পারবা। তোমরা বিক্রি হয়ে গেছো। ওই আদেশ মতো তোমাদের জীবন বাস্তবায়ন করতেই হবে। বাস্তবায়ন করলে তোমাদের এই চক্ষু হয়ে যাবে অন্তর চক্ষু। এই চক্ষু দিয়ে দেখতে পারবা সোনার মদিনা। জুড়ে বলুন মারহাবা, আর জুড়ে পড়ুন মারহাবা। যাই হোক, আমার কৃষ্ণপুরের গাউসুল আজম জামে মসজিদের আমার সম্মানিত মুসল্লি ভাই বাবারা, আপনারা হয়তো আমাকে সবাই চিনেন। আমি হলাম ভবের মুরা দরবার শরীফের আশেক, তরিকতের একজন আলেম। আমরা তরিকতের খেদমত করি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই জবান দিয়ে তরিকতের খেদমতে কবুল করে। সকলে পড়ে আমি, আর জোরে পড়ে আমি। এই দেশ কোনো নবী রাসূল আবাদ করে নাই। এই দেশে ইসলাম প্রচার করেছেন আমার 360 আউলিয়ায়ে কেরাম। এই কথা আপনি মানতেই হবে। আপনি যদি না মানেন, এটা আপনার এখতিয়ার। সূরা কাহাফ 17 নম্বর আয়াত, ওমাই ইউদলিলিন ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শনকারী। সূরা কাহাফের 17 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মুর্শিদের কথা বলছেন। তা আল্লাহ যদি মুর্শিদের কথা কয়, আমরা যাইলে কোনো অপরাধ আসেনি? জোরে বলুন, অপরাধ আছে? আমার আল্লাহ সূরা ইউনূস 62 নম্বর আয়াতে বলে, তাদের ব্যাপারে তোমরা মন্তব্যও করো না, তাদের ব্যাপারে তোমরা কটূক্তিও কইরো না। কটূক্তি করলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। হাদিসে মুবারকের মধ্যে আছে, মান আদালি ওলিয়াম ফাকাদ আযালতু বিল হারবি। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, তাদের সাথে আমি আল্লাহ স্বয়ং নিজে যুদ্ধ ঘোষণা করব। এখন আপনি কি ওলির দরবারে যাবেন না যাবেন, এটা হলো আপনার মনের এখতিয়ার। কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়ায়ে কেরামের কথা বলেছেন। তারা সত্য, তারা সত্যবাদী, তাদের পথে যারা চলবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারাই হবে জান্নাতের মেহমান, তারা হবে জান্নাতি। তাদেরকে জান্নাতি হুর ফুলের মালা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। আমরা কি জান্নাতে যাইতে চাই? নবীকে ভালোবেসে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সকলে পরে আমিন। যারা সুন্নত করেন নাই, কাবলার জুমার 4 রাকাত সুন্নত করেন।